এরকম ধারণা যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, আর ইসলাম বলতে যুদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ আপনার শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাবতীয় কর্ম, চিন্তা, চেতনা, কাজ কর্ম যা কিছুই হোক না কেন সবগুলো কাজ হতে হবে ইসলামী আইন অনুপাতে। আর যখন আপনি পরিপূর্ণ ইসলাম গ্রহণ করবেন তবেই আপনি পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন। এখন দেখা গেল আপনি নামাজ পড়লেন আল্লাহর আইন দিয়ে, আল্লাহর রীতিনীতি, আল্লাহ যে একটা বিধান দিয়েছে ওই বিধান অনুযায়ী নামাজ পড়লেন, কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ, আপনার অর্থনীতির মতাদর্শ, আপনার শিক্ষানীতির মতাদর্শ এটা ইসলামী শরিয়া মোতাবেক নয়, ইসলামী হুকুমত অনুযায়ী নয়, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নয়। শুনে রাখেন আপনার নামাজ আপনাকে জাহান্নামের ভিতর নিয়ে যাবে, আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে শিশুকে তুমি শয়তান থেকে দূরে রাখো, কলুষিত মুক্ত করো। ডান কানে আজান আর বাম কানে ইকামত দাও। সমাজের ভিতরে এই প্রচলনটা একেবারে উঠেই গেছে। যদিও আজান দেয়, জোরে জোরে আজান দেয়, তাও আবার পুরুষের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে আজান একেবারেই নাই। কথা ঠিক আছে না? যদি সন্তান জন্ম নেয়, হোক সে ছেলে আর হোক সে মেয়ে, জন্ম নেবার সাথে সাথেই ডান কানে ধীরে ধীরে আজান দাও। তবে ওই আজানের সময় দুইটি শব্দ উজ্জ্ব রাখতে হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুইটা শব্দ উজ্জ্ব রেখে বাকিটা তুমি জানায় দাও। আজান যখন দিবা শয়তান দূরে চলে যাবে, ওই সন্তানকে মারদুত ইবলিস প্রতারণা করতে পারবে না। এটা হলো বিশ্বনবীর কথা। আল্লাহ রাসূল যখন জন্ম নিলেন, জন্মটা যদিও আমরা ইতিহাস জানি, বিশ্বনবীর জন্মটাও ছিল অলৌকিক একটি জন্ম। রাসূলুল্লাহর জন্মটার বিস্ময়কর একটি জন্ম। কি বিস্ময়কর জন্ম! রাসূল যখন পৃথিবীতে আগমন হলেন, এই পৃথিবীর আবহাওয়া পরিবেশ তা ছিল অন্ধকার, কলুষিত ছিল, কুসংস্কারে ভরপুর ছিল। মানুষ অন্ধকার তামাচ্ছন্ন অবস্থায় জীবনযাপন করত। কেমনটা পরিবেশ ছিল! আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। ইতিহাস প্রণেতারা বলেন ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কেন বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ? আইয়াম মানে হলো যুগ, আর জাহিলিয়াত মানে হলো অন্ধকার, মূর্খতা। প্লিজ অ্যাটেনশন, মূর্খতা, মূর্খতার যুগ। কেন বলা হতো? বলা হতো কিছু অনৈতিক কর্মের কারণে। ওই সমাজের মানুষ, ওই সময়কার মানুষ অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ছিল। কি অনৈতিক কাজ? অনৈতিক কাজ ছিল মাইট ইজ রাইট, জোর যার, মূল্যক তার। অর্থাৎ আমার কওমের শক্তি বেশি, অতএব এগুলোর দখলদারি আমি। কথাটা ভালো করে বুঝবেন, আমার কওমের জোর, আমার শক্তি বেশি, তাই এগুলোর দখলদারি আমি। নিরীহ মানুষদেরকে জুলুম করত, দুর্বল শ্রেণীর মানুষদের উপরে জুলুম করত। সুদি রাহাজানি করে কিছু সংখ্যক ব্যক্তিরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেত। রাতের গভীরে হোক আর দিনের প্রকাশ্যে হোক, টাকা পয়সা নিয়ে যদি কেউ রাস্তায় বের হতো, নিরাপত্তার সাথে ও টাকা নিয়ে বাড়িতে ফেরত আসতে পারতো না। ছিনতাই করতো, রাহাজানি করতো। জেনা, অশ্লীল জেনা, পাপাচারে লিপ্ত ছিল, অন্যায় দুর্নীতি ভরপুর ছিল। এমন কারণে, এই সমস্ত কর্মের কারণে ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সেই সময়কার আইয়ামের জাহিলিয়াতের যুগ বলা হতো এমন কর্মকাণ্ডের কারণে। ডিজিটাল যুগ, উন্নতির যুগ, স্মার্ট যুগ, বিজ্ঞানের যুগেও এমন কর্মকাণ্ড, আবহমান পরিবেশ পরিস্থিতি চলমান আছে কিনা? একটু জবান খুলে বলুন, আছে না নাই? তাহলে আমরা স্মার্ট যুগ পেয়ে, কম্পিউটারের যুগ পেয়ে, আধুনিক যুগ পাওয়ার পরেও যদি এমন কর্মকাণ্ড যদি ঘটে, তাহলে আমরাও বলতে পারি সঠিক ইসলামের দিক নির্দেশনা না পাওয়ার কারণে, সঠিক ইসলামের দিক নির্দেশনা না থাকার কারণে, সঠিক ইসলাম না বোঝার কারণে আমার সমাজটাকেও আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত করা হয়েছে। আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করেছি শুধু নামাজের ভিতরে। ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করেছি হালকা কিছু দান সদকা করলেই বুঝি ইসলাম কায়েম হয়ে গেল, আমি ইসলামের একজন পূর্ণাঙ্গ মুসলিম হয়ে গেলাম। আমি রমজানের রোজা আসলো, 30 রোজা রাখলাম, আর আমার বুঝি ইসলাম কায়েম হয়ে গেল, আমি ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হলাম। আমার কিছু অর্থ আছে,
টাকা পয়সা আছে, যার কারণে আমি হজ করে আসলাম, আমার মনে হয় যে আমি ইসলামের পূর্ণাঙ্গ একজন ব্যক্তি হয়ে গেলাম। এরকম ধারণা যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আর ইসলাম বলতে যুদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ আপনার শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাবতীয় কর্ম, চিন্তা, চেতনা, কাজ কর্ম যা কিছুই হোক না কেন, সবগুলো কাজ হতে হবে ইসলামী আইন অনুপাতে। আর যখন আপনি পরিপূর্ণ ইসলাম গ্রহণ করবেন, তবেই আপনি পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন। এখন দেখা গেল আপনি নামাজ পড়লেন আল্লাহর আইন দিয়ে, আল্লাহর রীতিনীতি, আল্লাহ যে একটা বিধান দিয়েছে ওই বিধান অনুযায়ী নামাজ পড়লেন, কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ, আপনার অর্থনীতির মতাদর্শ, আপনার শিক্ষানীতির মতাদর্শ এটা ইসলামী শরিয়া মোতাবেক নয়, ইসলামী হুকুমত অনুযায়ী নয়, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নয়। শুনে রাখেন, আপনার নামাজ আপনাকে জাহান্নামের ভিতর নিয়ে যাবে। আপনার নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ আপনি ইসলাম সম্পর্কে এখনো বোঝেন নাই। ইসলাম আপনাকে জ্ঞান দেয়নি, এখন এই জ্ঞান আপনি শিক্ষা পাননি। আল্লাহ প্রদত্ত আইন বাস্তবায়ন করা, এই জ্ঞানটা আপনার ভিতরে এখনো আসেনি। আপনার ভিতর জ্ঞান এসেছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর মতবাদ। যারা দুনিয়াবী চিন্তা চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে আছে, তাদের পিছনে আপনি উঠতেছেন, তাদেরকে আপনি নেতা আদর্শবান তৈরি করতেছেন, তাদেরকে আপনি মডেল হিসেবে সমাজের ভিতর বাস্তব রূপরেখার চিন্তা ভাবনা করতেছেন। তাহলে বোঝা গেল ওই রবীন্দ্রনাথ ঠাকুরও যেমন, আপনিও তেমন। হয়তো একটু লেবাস, একটু নামকরণ করা হয়েছে, আমি একজন নামে মুসলিম। আপনার নামে মুসলিম দিয়ে আল্লাহ পাক কিচ্ছুই করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করেছে, মৌখিকভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই স্বীকৃতি দিলেই বুঝি আল্লাহ ওদেরকে ছেড়ে দেবে আর জান্নাত দেবে? আল্লাহ পাক বলছে ওয়া হুম লা ইফতানুন, ওদেরকে ছাড় দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ইমানদারের একটা স্টিকার, পরিপূর্ণ ইমানদারের একটা সার্টিফিকেট দেখাতে না পারবে, ততক্ষণ না পর্যন্ত ওদেরকে আল্লাহ পাক জান্নাতে নেবেন না। ওদেরকে আল্লাহ পাক জান্নাতে নেবেন না, পরিষ্কার কথা। আমি যে কথাটি বলতেছিলাম, রাসূলুল্লাহর আদর্শ শৈশবকাল থেকে শুরু। কি কি আদর্শ নেবেন? আল্লাহ রাসূল বলেন, যখন জন্ম নিল ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে দাও। 7 দিনের মধ্যে সুন্দর একটা নাম রেখে দাও। আল্লাহর হাবিব বলেন, সাম্মু বিসমিম, সুন্দর সুন্দর নাম রাখো, লা কুনিয়াতির, আমার উপনাম রেখো না। নামের মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়েছেন। আল্লাহর কাছে পছন্দনীয় নাম হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। 2টা নাম আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলুন, কয়টা নাম? একটু জবান খুলে বলবেন না, কয়টা নাম? 2টা নাম আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর হাবিব বলেন, তোমরা নাম রাখো সুন্দর সুন্দর, সাম্মু বিসমি লা কুনিয়াতি, আল্লাহর পছন্দনীয় নাম, এর মধ্যে তোমরা নাম রাখো আব্দুল্লাহ আর আব্দুর রহমান, আল্লাহর কাছে পছন্দনীয় নাম। এবার নামের দিকে বিশ্ব নবীজির আদর্শ এখানে লুকিয়ে আছে, অথচ আমাদের ছেলে মেয়েদের নাম রাখা হয় অর্ধেক মুসলিম আর অর্ধেক হলো অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মের অনুসারী। নাম হলো লিটন, নাম হলো বল্টু। কথা বলেন, এরকম সমাজের ভিতর নাম আছে না নাই? নাম রাখেন সুন্দর নাম, কারণ নামের গুণেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক ব্যক্তিকে জান্নাত দান করবে, কিছু সংখ্যক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিবেন নামের গুণে। এবার আসেন, 7 দিনের মধ্যে নাম রাখা আর আকিকা করা। আকিকা হলো সাদকা। সাদকা মানে আপনার সন্তানের জন্য আকিকা করলেন আর আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ আমার সন্তানের জন্য আমি সাদকা করলাম। আল্লাহর হাবিব বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে কোন একটু সুবহানাল্লাহ। কিন্তু 7 দিনের মধ্যে আমরা আকিকা করি না। আকিকা করি, বিয়ে হয়, বিয়ে দেওয়া হয়, নাতি পুতি হয়, সব একসাথে জড়ো করে নিয়ে আকিকা করা হয়। কথা বলেন, আছে না এরকম? সুন্নতের নিয়ম হলো 7 দিনের মধ্যে আকিকা করবেন। ও মুসলমান, এবার আসেন, ধীরে ধীরে বড় হয়, পরে আপনি কি শিক্ষা দিবেন? কি শিক্ষা দিবেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষার ব্যাপারে সর্বপ্রথম বিশ্ব নবীর উপর ওহী নাযিল করেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক বলে, ও নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনি জানুন আপনার রবের নামে। যেই ইলমের ভিতর, যেই শিক্ষার মধ্যে আল্লাহর জ্ঞান আছে, আল্লাহর নাম হবে, আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থা হবে, ওই শিক্ষা গ্রহণ করতে হবে। হুকুমকার, জোরে বলুন হুকুমকার। আচ্ছা বলুন তো, সমাজের ভিতরে এই শিক্ষার ব্যবস্থা কি আছে? জানো নাই? বাচ্চা কোনো মতো ক খ বা কোনো মতো আব্বা মা ডাকা শুরু করলে ওই আব্বা মা সন্তানকে শিক্ষা দেয়, তুমি বলো, তুমি শিক্ষা গ্রহণ করো, বিভিন্ন রকমের শিক্ষা আপনি শিক্ষা দেওয়ার আপত্তি নেই, কিন্তু যেই শিক্ষার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, ওই শিক্ষাটা দেওয়ার কারণে ওই বাবা মা জাহান্নামী হবেন, ওই বাবা মা জাহান্নামী হবে। আপনি কারা দোষ দিয়ে তৈরি করবেন? আজকে সমাজের ভিতর দেখা যায় বেশিরভাগ দেখা যায় বৃদ্ধাশ্রমে কাদের বাবা মা গুলো থাকে। ঢাকা বৃদ্ধাশ্রম আপনারা লক্ষ্য করেন, সেখানে তালাশ করেন কাদের বাবা মা বেশি পাওয়া যায়। সবচাইতে ওই সমস্ত লোকদের বাবা মা পাওয়া যায় যাদের সন্তানরা দুনিয়াবি গড়ার কারিগর, দুনিয়াবি গড়ার জন্য শিক্ষা ব্যবস্থা করেছে, তাদের বাবা মাগুলো আজকে বৃদ্ধাশ্রমে বেশিরভাগ পাওয়া যায়। একটা আলেমের বাবা মাকে পাবেন না, একটা হাফিজে কোরআনের বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে পাবেন না। অল্প দিনের দুনিয়ায় কিসের গৌরব, কিসের দুনিয়া? ও মুসলমান, সামান্য একটু চোখ বন্ধ করলেই আপনার দিলটা একদম পরিষ্কার হয়ে যাওয়ার কথা। সামান্য চোখ শুধু বন্ধ করেন, চোখ বন্ধ করবেন, অল্প সময় একটু ভাববেন আমি দুনিয়ায় নাই, আপনার বিবেক খুলে যাবে। আসুন আমরা বিশ্বনবীর আদর্শ দিয়ে জীবন গঠন করার চেষ্টা করি। বিশ্বনবীর আদর্শের মধ্যেই করলাম কে কোন নেতা কোন পথে ডাকে। যদি নেতা ডাকে, হ্যাঁ নেতা ডাক অনুসরণ করা যাবে, যদি ওই নেতাটা যদি আল্লাহর কোরআন দিয়ে যদি ডাকে যাওয়া আপনার উচিত। যদি আল্লাহর কোরআন দিয়ে ডাকে, আসো তাআলাউ ইলাইকা, আসো আমার দিকে, দেখতে হবে ওর ডাকের মধ্যে কোরআনের কোনো বাণী আছে নাকি, কোরআনের উদ্দেশ্য ডাকে কিনা, ইসলামের উদ্দেশ্যে ডাকে কিনা। যদি ডাকে তাহলে যেতে পারবেন, যদি কোরআনের উদ্দেশ্যে যদি না ডাকে, ইসলামের উদ্দেশ্যে যদি না ডাকে, বরং মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাকে, এই ডাকে সাড়া দেওয়া সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুক, সঠিক বিবেক দান করুক। আমিন।